মাগুরায় শিশু ধর্ষণের মামলায় দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দিলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। ধর্মের দোহাই দিয়ে নারীদের হেনস্থা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। এর আগে শিশু আসিয়া ধর্ষণের মামলা 1 মাসের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড়। নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন নারীরা। সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। এতে 5টি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে আসিয়া ধর্ষণের মামলা 1 মাসের মধ্যে সম্পন্ন করা, বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র আইন ও মহিলা উপদেষ্টার জবাবদিহিতা, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং সাইবার বুলিং বন্ধে আইন সংশোধন। শিক্ষার্থীরা বলছেন, তনু, মুনিয়া সহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এমনটা ঘটত না। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে না। বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেশে ধর্ষণ কেন বেড়েছে তার ব্যাখ্যা নেই আইন উপদেষ্টার কাছে। তবে মাগুরার শিশু আসিয়া সহ ধর্ষণ মামলার দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায়, তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল। সেটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটার বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। ওনারা বলেছেন, একটা বিশেষ দাবি করেছেন, শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। উপদেষ্টা পরিষদে আলোচনায় বিষয়টি তুলব এবং যথাসাধ্য চেষ্টা করব শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা। এটা একদম সিরিয়াসলি, একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। আইন উপদেষ্টা বলেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ইফটিজিং বন্ধে করা হবে বিশেষ আইন। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মরাল পুলিশিং যদি কারো করতে হয়, নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কি না। এই মরাল পুলিশিং নিজের সাথে আগে করেন। 1 মাসের মধ্যে এসব আশ্বাসের বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।